ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের রাজনীতি কি শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে? এটা কি অনিবার্য? দর্শক, সারা বাংলাদেশে শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে, জেগে উঠেছে এবং শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফিগার যাদের নেতৃত্বে হাসিনা পালিয়েছে, সে হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ এরা স্পষ্ট বলছেন, বিশেষ করে আব্দুল হান্নান মাসুদ স্পষ্ট বলেছেন যে কুয়েট বলতে ছাত্রদল নেতারা আবার অনেকে মনে করেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যাই হোক, কুয়েটে ছাত্রদল যে নৃশংস হামলা করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর, এর মধ্য দিয়ে ছাত্রদল তাদের রাজনীতির কবর রচনা করেছে। এবং হাসনাত আবদুল্লাহরা বলছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর সন্ত্রাসের ঠিকানা হবে না। এর মানে ছাত্রদল তো সন্ত্রাস, ছাত্রদলের ঠিকানা হবে না। এবং কুয়েটে যে হামলার ফুটেজ ভিডিও, এটা সব ক্যাম্পাসে প্রদর্শন করা হবে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে এবং শিবিরও সোচ্চার। এই পরিস্থিতিতে ছাত্রদল আর ক্যাম্পাসগুলোতে রাজনীতি আদৌ করতে পারবে কিনা, এই প্রশ্নটা আলোচনা করার সময় এসেছে। দর্শক, সহজ হিসাব, ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নেই। এক একটা ক্যাম্পাসে প্রকৃত ছাত্র যাদের স্টুডেন্টশিপ আছে, এরকম বাংলাদেশে এমন কোনো ক্যাম্পাস আমি দেখি না যেখানে 50 জন প্রকৃত ছাত্র নিয়ে ছাত্রদল দাঁড়াতে পারবে। কোনো ক্যাম্পাস নেই, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100-150 ছেলে মিছিল করেছে গতকাল রাতে। সেখানে আমি যাদেরকে চিনি, যাদেরকে ক্যামেরায় দেখা গেছে, তাদের প্রত্যেকের ছাত্রত্ব শেষ হয়েছে 10 বছর আগে, 9 বছর আগে, 7 বছর আগে। রানিং স্টুডেন্ট এমন কেউ ওখানে আছে, এরকম কাউকে আমি চিনি না বা কেউ আমাকে কনফার্ম করতে পারে না। আমি বারবার চ্যালেঞ্জ বলি যে কোনো ছাত্রদল করে এরকম আমি চিনি না, দেখাতে পারবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি হয়েছে, 2-1 জন আছে যে রানিং স্টুডেন্ট, এছাড়া কেউ রানিং স্টুডেন্ট না। এদের 10-15 বছর আগের স্টুডেন্ট, সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়ক, সদস্য সচিব, এরা সব জায়গায় একই অবস্থা। এই জন্য তাদের মিছিল বা কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সাবেক ছাত্রদের দিয়ে করতে হয়, অথবা মহানগর থেকে, টেম্পো স্ট্যান্ড থেকে লোক ভাড়া করতে হয়। এখন এইভাবে গেস্ট রুম করে, নির্যাতন করে, জোর করে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের মিছিলে নেওয়া বাধ্য করা গেলে চলতো রাজনীতি। কিন্তু যেহেতু সেই দিন আর আসবে না, তো অনিবার্যভাবে ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের রাজনীতি নিভু নিভু অবস্থায়, তাদের লোক নেই। এটা হচ্ছে মূল ক্রাইসিস। দেখেন, এই যে কুয়েটে যে ঘটনাটা ঘটেছে, ছাত্রদলের পক্ষে 10, 15 বা 20 জন লোক পাওয়া গেছে। এখন তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে পারে নাই বলেই, তারা পিছু হটেছে বলেই তো তারা বিএনপি সন্ত্রাসীদেরকে ডেকে এনেছে। এটা হচ্ছে ছাত্রদলের ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির একটা অনিবার্য বাস্তবতা। ক্যাম্পাসগুলোতে তারা টিকতে পারবে না, তাদের লোক নেই। এ কারণে তারা বহিরাগত বিএনপি সন্ত্রাসী ডেকে আনবে। এখন এইভাবে আর কতদিন? যেমন এই কুয়েটে যে ধরাটা খেয়েছে, এবার বুঝবে মজা। এখন ওই যারা ছাত্রদলের পক্ষে মারামারি করেছে, ওদের ভবিষ্যৎ কি হবে? ওরা ক্যাম্পাসে আসতে পারবে? ওরা একাডেমিক শাস্তির মুখোমুখি তো হবেই, ফৌজদারি অপরাধের অভিযোগে মামলার আসামি হবে, এবং সাধারণ শিক্ষার্থীরা ওদেরকে ক্যাম্পাসে জায়গা দিবে না। তো এই জন্য আব্দুল হান্নান মাসুদ যেটা বলেছে যে ছাত্রদল তাদের রাজনীতির কবর রচনা করেছে, এটা যথেষ্ট সম্ভাবনা আছে। বিশেষ করে এই ঘটনাকে কেন্দ্র করে সরকার লেজুর ভিত্তিক রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোকে নিষিদ্ধ করতে পারে। সব জায়গায় না করলে অনেক বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে এই নিষিদ্ধের কাজ করবে। অনেক জায়গায় অলরেডি নিষিদ্ধ আছে। এই দাবি আরো জোরালো হবে যে না, ক্যাম্পাসগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। ছাত্র সংসদ নির্বাচন হবে, ছাত্র সংসদ ভিত্তিক নির্বাচন হবে, এবং হলগুলোতে, আবাসিক এরিয়ায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক এরিয়ায় রাজনীতি চলবে না। এটা বাস্তবায়ন হওয়ার সমূহ সম্ভাবনা। এখন এগুলো বন্ধ করতে পারলে ছাত্রদলের কোনো লোক নাই। ছাত্রদল বা আলাদাভাবে এই ধরনের রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোকে নিষিদ্ধ করতেই হবে না। জাস্ট সাবেক ছাত্ররা ছাত্র রাজনীতি করতে পারবে না ক্যাম্পাসে এসে, বহিরাগতরা ক্যাম্পাসে এসে মিছিল করতে পারবে না। এই সিস্টেমটা করতে বলে ছাত্রদল এমনিতেই নাই হয়ে যায়, কারণ ছাত্ররা কেউ ছাত্রদল করে না। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট। অতএব আব্দুল হান্নান মাসুদের এই বক্তব্য সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমার বিশ্বাস যে তারেক রহমানও সামনে এটা উপলব্ধি করবেন যে আওয়ামী লীগ যেরকম ছাত্রলীগের কারণে জনগণের কাছে আরো বেশি ঘেরার বস্তুতে পরিণত হয়েছে,
তো ক্ষমতা আসার আগেই এই ছাত্র দলের কারণে বিএনপি ধ্বংস হয়ে যেতে পারে, যার ফলে তারেক রহমান নিজেই এটার একটা বিহিত করতে পারেন। যেমন ছাত্রদল যদি এই মুহূর্তে না থাকে, এটা বিএনপির জন্য ভালো। ছাত্রদল বিএনপির জন্য আলাদা কিছুই করতে পারে না। আবার বিএনপি এই ভয় আছে যে লাঠিয়াল বাহিনী না থাকলে আবার কি না কি হয়। এজন্য বলবো যে বিএনপি যদি সন্ত্রাসী পালতে হয় ক্যাম্পাসগুলোতে না, আপনার যুব দলের সন্ত্রাসী পালেন, কিন্তু ক্যাম্পাসগুলোতে এই চেষ্টা ব্যাকফায়ার করবে বলে মনে হয়। হাসনাত আব্দুল্লাহ সাহেব জানিয়ে দিয়েছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর সন্ত্রাসের ঠিকানা হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। আমাদের সব সময় সচেতন থাকতে হবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান আর কোনো সন্ত্রাসের ঠিকানা হবে না। এটাই বাস্তব। অনিবার্যভাবে ওই ছাত্রদল যতই হ্যাঁ তার অমুক তমুক করুক, দেখেন এগুলো এদের কোনো পাওয়া নেই, দেখেছেন না, এরা কিচ্ছু করতে পারে না। গত 15 বছরে এরা এক একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা 4-5 জন নিয়ে হরতালের সমর্থনে বা বিভিন্ন মিছিল করেছে, 4-5 জন নিয়ে। এরা কিচ্ছু করতে পারে না, এরা অপদার্থ। এবং এদের বুদ্ধিভিত্তিক কোনো কার্যক্রম নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরা কেউ ছাত্র না। অতএব ঈদের পর আন্দোলনের হুমকি দেওয়া ছাড়া এরা আর কিছুই করতে পারবে না। তো স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীরা এদেরকে বের করে দিবে, সামনে আসবে। আর চাঁদাবাজির সুযোগ যদি না থাকে তাহলে ছাত্রদল এমনিতে কর্মীই পাবে না, সাবেক ছাত্ররাও করতে আসবে না। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই, ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের লড়াই, যুবলীগের বিরুদ্ধে আমাদের লড়াই, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াই একটা বিপ্লবের, জন্ম থেকে মৃত্যুর মাঝামাঝি সময়ে অব্যাহতি থাকবে। আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগ যে পথে, ছাত্রদল যেই পথে, ছাত্রলীগ যে পথে ছাত্রদল সেই পথে, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইনকিলাব জিন্দাবাদ, সন্ত্রাসী মুর্দাবাদ, কুয়েটে রক্ত ঝরে, ওয়াসিম তোমায় মনে পড়ে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। স্বাভাবিক, মানে এই স্লোগানের অর্থই হচ্ছে যে ছাত্রদলের স্থান ক্যাম্পাসগুলোতে হবে না। আর সন্ত্রাসবাদ দিয়ে ছাত্রদল রাজনীতি করতে পারবে না, যেহেতু তাদের কোনো রানিং ছাত্রদল করে না। হাসিব আল ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে, এই বাইরে করে সন্ত্রাসী ভাড়া করে এনে, ওই যে ভিসি দেখেছেন না, কুয়েটের ভিসির কি অবস্থা হয়েছে। শিক্ষার্থীরা এখন জুতা টুতা মারে কে এর পরিচয় প্রকাশ করে ফেলেছে যে ছাত্রদল করত, যার ফলে এখন ছাত্রদলকে হামলার সুযোগ করে দিয়েছে। তো এই জন্য এই যে ভিসি, এই ভিসি থাকতে পারবে না, এই ভিসি কি তাড়িয়ে দিবে। আমরা দেখতে পাচ্ছি বাড়িতে সন্ত্রাসী ভাড়া করে এনে আমার কুয়েটের ভাইদের উপর হামলা করেছে। আমরা বলে দিতে চাই, আপনারা আমাদের কুয়েটের ভাইদের উপর হামলাকে জাস্টিফাই করতে পারবেন না। যারা জাস্টিফাই করবে তারা আমাদের ভাই না, তারা সন্ত্রাসী, তাদের আমরা চিনি না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, আমরা জানি ইতিহাস মনে রাখবে 5 আগস্টের পর শিক্ষাঙ্গন সন্ত্রাসবাদে ফিরিয়ে এনেছে কারা। মানে এই যে শিক্ষাঙ্গনে সন্ত্রাসবাদ ছাত্রদল ফিরিয়ে এনেছে, স্পষ্টত এই ছাত্রদল ক্যাম্পাসে আর জায়গা পাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাইদ ওয়াসিমরা যে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের জন্য শহীদ হয়েছে, তাদের সেই ক্যাম্পাসে সন্ত্রাসী হামলা হয়েছে। আমি ছাত্রদলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ফেসিবাদী আমলে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এটা কি সেই গণতন্ত্র? কিসের লড়াই করছে ওরা? কি করেছে আমরা জানি না, দেখেছি না। এক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা 5 জন নিয়ে মিছিল করে, তার মধ্যে আবার কে মাঝখানে থাকবে, এগুলো নিয়ে ধাক্কাধাক্কি করে। ওদের লড়াই এটা ছিল হাসির পাত্র ছাত্রলীগের কাছে বা জনগণের কাছে, হাসতো জনগণ এগুলো নিয়ে। যাই হোক দর্শক, আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ আব্দুল কাদেরের বক্তব্যের কিংবা আব্দুর রহমান মাসুদের বক্তব্যের ইঙ্গিত থেকে যে ক্যাম্পাসগুলোতে হয়তো ছাত্রদলের রাজনীতি আর থাকছে না।